त्रयमकं यजामहे सुगन्धिं तृष्टिवर्धनम् उर्वारुकविबन्धनमित्तोर्मुक्षीयमृता नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ ছাত্রীরা। সর্বপ্রথম আমি আমার মাতা পিতা, আমার গুরুজন, আমার ইষ্ট দেবদেবীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকের অনুষ্ঠান বিশেষ কোনো দিনকে নিয়ে অনুষ্ঠান। ঠিক শুনছেন বা ঠিকই বুঝছেন, আমি এইবারই ফার্স্ট এটা বলছি সেটা নয়। যারা দীর্ঘদিন ধরে মানে সেই আপ টু 2009 সাল থেকে যারা টিভিতে প্রোগ্রাম দেখছেন, আমার 2009 সাল 10 সাল 11 সাল যারা রেগুলারলি আমার প্রোগ্রাম দেখছেন, তারা নিশ্চয়ই জানেন যে দীনেশ আচার্য কিন্তু একটা বিশেষ সময়ের কথা বলে, যেটা তার গুরুর প্রদত্ত। হ্যাঁ, আমার গুরুর বিশেষ আশীর্বাদের দিন এই বিশেষ ফলহারণীয় অবসর দিন। এই দিন আমার গুরুর প্রথম কৃপা, এবং এই দিনই আমার গুরু প্রথম আমাকে হাত ছেড়ে, হয় না ড্রাইভিং করতে করতে একটা সময় হাত ছেড়ে দিয়ে তাকে ড্রাইভ করতে দেয়, তো আমাকে ড্রাইভ করতে দেওয়ার প্রথম দিন, আমার গুরুর আশীর্বাদ প্রাপ্ত দিন এই ফলহারণীয় অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের ফলহারণীয় অমাবস্যা অন্য অমাবস্যার তুলনায় কিন্তু একটু ব্যতিক্রম। এই ফলহারণীয় অমাবস্যার বিশেষত্ব নিয়ে কিন্তু এর আগে আমি আলোচনা করেছি, আজকে করতে চাইছি না, সময় কম থাকে, তাই বিস্তীর্ণ আলোচনা করার জন্যই কিন্তু আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছে ফোনে লাইভ অনুষ্ঠান। যারা চাইছেন সরাসরি কথা বলতে, ফোন করুন, আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলুন। আর জানবেন দীনেশ আচার্য লাইভ অনুষ্ঠান মানে এখানে কিন্তু ডেট অফ বার্থ, টাইম, প্লেস লাগে না। জন্ম তারিখ, জন্ম সময় ছাড়াও সঠিক বিচার কিভাবে সম্ভব জানতে বা বুঝতে একটাবার অবশ্যই ফোন করতে হবে। যাই হোক, যে বিষয় নিয়ে বলছি, সামনেই আসছে জ্যৈষ্ঠ মাস ফলহারণীয় অমাবস্যা। আমি একটু অ্যাডভান্স বলি, কেন বলি জানেন? টোটাল যে 12টা অমাবস্যা আছে, টোটাল 12টা, প্রত্যেক মাসে একটা করে অমাবস্যা হবে, 12 মাসে 12টা অমাবস্যা। এই 12টা অমাবস্যার ভিতরে বিশেষত 4টে অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ। এক জ্যৈষ্ঠ মাসের ফলহারণীয় অমাবস্যা, দ্বিতীয়ত ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা, তৃতীয়ত হচ্ছে মহালয়া অমাবস্যা, চতুর্থ হচ্ছে পৌষ মাসে বকুল অমাবস্যা। এই 4টে অমাবস্যার বিশেষ কিছু ভাব রয়েছে, বিশেষ কিছু শক্তি রয়েছে। বিশেষ করে এই যোগগুলোই এমন কিছু ক্রিয়া রয়েছে যে ক্রিয়াগুলো করলে 100% সফল হবেই হবে, এরকম একটা ব্যাপার কিন্তু থেকে থাকে। তো তাদেরকে বলবো, যারা দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ে রয়েছেন, অনেক জায়গায় ঘুরেছেন, অনেক দিন অপেক্ষা করেছেন, অনেক অর্থ ব্যয় করেছেন, নামি দামি জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গেছেন, কিন্তু কোনো ফল পাননি। আমি অতি সামান্য কিছু গুরুর কাছ থেকে শিখতে পেরেছি, বা আমার মা বাবার যাটুকু আশীর্বাদ পেয়েছি, ভগবানের আশীর্বাদ যতটুকু পেয়েছি, সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদের বলছি। অনেক জায়গা ঘুরেছেন, অনেক কিছু করেছেন, একটাবার এই অমাবস্যাতে আমার সঙ্গে যোগাযোগ করুন। কেন করবেন বিস্তীর্ণ বলবো। দেখেন, ওকে রয়েছে একজন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বগুড়া থেকে বলছি। আমার ছেলের জন্য। ছেলের নাম? সুকুমার দাস। সুকুমার দাস, আচ্ছা। বয়স কত হচ্ছে? 31। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম যমুনা দাস। যমুনা দাস, আচ্ছা। বলুন, ছেলের আপনি বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাইছেন? ঠিক আছে, সব শুনুন। প্রথম কথা হচ্ছে, আপনার ছেলের জন্মছক অনুযায়ী বা ওর সংখ্যাতত্ত্ব দিক যা আসছে, তাতে করে আপনার ছেলের জন্মছকে কিন্তু মঙ্গল গ্রহের অবস্থান, শুক্র সমস্থিত ভাব রয়েছে, প্লাস রবি গ্রহ একটু ডিস্টার্বে রয়েছে। তো জন্মছক অনুযায়ী আপনার ছেলের বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখময় হবে না, বা সহজে স্টার্টিংয়েই ডিস্টার্ব হবে, মানে বিয়ে সহজে হতে চাইবে না। যদি হয়েও যায়, সেক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু ডিস্টার্ব থাকবেই। এটা কিন্তু আপনার ছেলের জন্মছকে আছে, আর এটা ঘটবে যতক্ষণ না এই দোষের কোনো প্রতিকার হচ্ছে। বুঝতে পারছেন? এবং শুধু তাই নয়, আরেকটা জিনিস দেখবেন যে যত দিন যাচ্ছে আপনার ছেলের মেজাজটা যেন একটু খিটখিটে হয়ে যাচ্ছে, ঠিক কি না? তো আপনি যেটা বললাম, এই শুক্র মঙ্গল গ্রহের একটু প্রতিকার করিয়ে নিন, সঙ্গে রবির একটু সাপোর্ট থাকলে আপনার যে প্রবলেম ফেস করছেন আপনি, সেটা সমাধান পেয়ে যাবেন। কেমন? আচ্ছা, ঠিক আছে।
এটাই দিনের সাথে কিন্তু আপনাকে প্রবলেম বেস করে বলতে লাগে না যে আপনি কি বিষয় জানবেন, বিশেষ করে যারা চেম্বারে আসে। আচ্ছা, যাই হোক, অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কি কি প্রবলেম, কি কি ধরনের সমস্যা এই পূর্ণ ফলহারণীয় অমাবস্যা, আলোক ফলহারণীয় অমাবস্যাতে আপনি করতে পারবেন, কি কাজ করলে আপনি তার সমাধান পাবেন। ফার্স্ট বলছি, দীর্ঘদিন ধরে যাদের বিবাহ হচ্ছে না, আমি 5 প্রকারের বিশেষ করে এই অমাবস্যাতে কাজটা বেশি করে থাকি। দেখুন, কার জন্য কি কেমন আমি জানি না, আমার গুরু প্রদত্ত দিন, এই দিন আমার বিশেষ দিন, এই দিন আমার বিশেষ দিন, আমার গুরুর আশীর্বাদে, মানে প্রথম যেদিন আমি আমার গুরুর কাছ থেকে এই কাজে আমি নিজে করছিলাম, মানে গুরুর আশীর্বাদে এবং আদেশে নিজে নিজে করছিলাম, সেদিনই এরকম একটা দিন ছিল যে গুরু আমাকে বলেছিল যে আজকে তুই কর, আমি কোনো কিছু বলবো না, করব না। আমি গুরুদেবকে সেদিন জিজ্ঞাসা করেছিলাম, কারণ গুরুদেবের কিছু শিষ্য সামন্ত, কিছু ভক্ত ছিল যাদের কিছু বিশেষ কাজের প্রয়োজন ছিল বা কাজের উদ্দেশ্যে সেই যজ্ঞস্থলে তারা প্রেজেন্ট ছিল। আমি গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, গুরুদেব আমি কি পারবো? গুরুদেব বলেছিল আমার আশীর্বাদ আছে তোর সঙ্গে, আজকের দিনে তুই যে কাজ করবি সে কাজ তোর সাফল্য হবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ। গুরু তো পরম ব্রহ্ম, আর যেখানে পরম ব্রহ্মের আশীর্বাদ আমি পেয়ে গেছি যে এই অবসর দিনকে আমি যে কাজ করব তার সাকসেসফুল অবশ্যই হবে। কিন্তু বিশেষ করে আমি কোনো 5টা বিশেষ দিক এই দিনের জন্য স্পেশাল করে রেখেছি, যে এই 5টা বিষয় এই যোগে, এই বিশেষ ফলহারণীয় অবসর দিনে, জ্যৈষ্ঠ মাসের ফলহারণীয় অবসর দিনে যদি কাজ করা হয় তাহলে কিন্তু তার ফল সুনিশ্চিতভাবে পাওয়া যাবে। আর সেই 5টার প্রথম দিক হচ্ছে বিবাহ। দীর্ঘদিন যাবৎ যাদের বিবাহ হচ্ছে না, কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান, দীর্ঘদিন যাবৎ যাদের বিবাহ হচ্ছে না তাদের জন্য বলছি 100% আপনার সেই বিবাহের বাধা কেটে আপনি সুবিবাহের পর্যায়ে পৌঁছাবেন, সেরকম দায়িত্ব সহকারে কথাটা বলার উদ্দেশ্য, আমি আপ টু অন মিডিয়াতে বলি যে শুধু মুখে নয়, আপ টু লিখে গ্যারান্টি দিয়ে কাজ করে দিই। আমি নির্দিষ্ট টাইম টেবিল দেব, সেই টাইম টেবিলের ভিতরে আপনার কর্ম সম্পূর্ণ হতে বাধ্য। দেখেন ওকে রয়েছে একজন। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? কাটোয়া থেকে। বলুন, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম? দেবিকা হাজরা। আর একটা বার? দেবিকা হাজরা। আচ্ছা, মেয়ের মায়ের নাম কি? টুসু হাজরা। আচ্ছা, মেয়ের আনুমানিক বয়স কত হচ্ছে? 21 বছর 7 মাস। 21 প্লাস। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে আমার মেয়ের এই পড়াশোনা ক্লাস সরকারি কমপ্লিট। ঠিক আছে, আপনার মেয়ের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছেন, তাই তো? আচ্ছা, প্রথম দিক বলছি, দেখুন আপনার মেয়ের কর্মদিক যা রয়েছে খারাপ নয়, ওর এডুকেশনও ভালো। ও কিন্তু দেখবেন হয়তো কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও ওর খুব মনোযোগ নিজস্ব সমৃদ্ধি এবং নিজস্ব খুব আগ্রহতা, এবং দেখবেন আপনার মেয়ের একটা মনের খুব শখ রয়েছে যে বাবা আমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করব। আপনার মেয়ে সবসময় এই কথাটা মুখে বলে, ঠিক কি না? হ্যাঁ ঠিক। এই কারণ বলছে রবি গ্রহ যদি ভালো পর্যায়ে থাকে প্লাস বৃহস্পতি গ্রহ ভালো পর্যায়ে থাকে, সে নিজেকে কিছু করার চেষ্টা করে, নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, বা একটা সময় হয়ও। কিন্তু আপনাকে জানিয়ে দিচ্ছি শনি গ্রহের অবস্থান একটু দুর্বল রয়েছে, যার কারণে আপনি একটা জিনিস ফলো করতে পারবেন, আপনি লক্ষ্য করলে দেখবেন যে আপনার মেয়ে যতটা পরিশ্রম করছে এডুকেশনের জন্য, পারিশ্রমিক কিন্তু ঠিক ততটা পাচ্ছে না। বুঝতে পারছেন? হ্যাঁ, পাচ্ছে না। কেন পাচ্ছে না এটা জানতে হবে। শনির ডিস্টার্ব হলে শুধু পায় না তা নয়। কেন? দেখুন, শনি হচ্ছে আমাদের ন্যায় নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা, কর্মফল দাতা। তো কর্মের অধিনায়ক কারক গ্রহ ভাগ্যর জায়গায় আপনার মেয়ের রয়েছে, যার ফলে ওর ভাগ্যে ও যে কর্ম করছে, ওর যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুযায়ী যোগ্য কর্মের একটু অভাব হবে। বুঝতে পারলেন? আচ্ছা, শুধু একটু শনির প্রতিকার করান। আর আপনি পারলে একটা জিনিস বলুন, শুদ্ধ অবস্থায় প্রত্যেক দিন স্নানাদি সম্পূর্ণ করার পর হনুমান চল্লিশা পাঠ করতে আপনার মেয়ের জন্য অধিক মঙ্গলদায়ক হবে। তবে বিবাহ নিয়ে কোনো চিন্তা নেই, সুবিবাহ সুসংসার হবে, তাতে কোনো বাধা নেই। কেমন? ভালো থাকবেন।
তাহলে যে বিষয়ে আলোচনা করছিলাম বিবাহ, দেখুন অনেকের থাকে মাঙ্গলিক নামক একটি বিশেষ দোষ থাকে, অনেকের হয় কি শুক্র গ্রহের ডাউনের জন্য তাকে কেউ পছন্দ করতে চায় না, মাঙ্গলিক দোষের জন্য বিয়েতে বারবার বাধা পড়ছে, মাঙ্গলিক দোষের জন্য বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বা আপনার উপরে কেউ কোনো বা আপনার ছেলে বা মেয়ের উপরে কেউ কোনো প্রকার তন্ত্র প্রয়োগ করে বিয়েটাকে আটকে রেখেছে, এই রকম পর্যায়ে যাদের আছে, এরকম সমস্যা যাদের ঘটছে, তাদের জন্য বলবো এই বিশেষ জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে বসে কিন্তু আমি এই কাজের সম্পূর্ণভাবে সমাধান করি। তবে একটা কিন্তু আমার শর্ত রয়েছে, আপনি কাজ করবেন, অর্থ দিয়ে দেবেন, আপনার কাজ হয়ে যাবে এই ভেবে আমার চেম্বারে আসার বা এই যোগে অন্তত কাজ করার আপনার প্রয়োজন একদমই নেই। কেন? বিশেষ যোগ, বিশেষ দিন, বিশেষ তিথি, সময় সাপেক্ষ অনুযায়ী এই দিন তারাপীঠ মহাশ্মশানের বিশেষত্ব একটু অন্যরকম থাকে। এই দিনে আপনাকে কাজ করতে গেলে আর প্রেজেন্ট নাও সেখানে আপনাকে থাকতে হবে, নিজে হাতে করে আহুতি প্রদান করতে হবে, আপনার সমাধান 100% হবে, 100% হবে, সমাধান পাবেনই পাবেন। প্রথম পাঠ হলো, তাহলে প্রথম পাঠ হচ্ছে বিবাহ। দ্বিতীয় পাঠ এই জ্যৈষ্ঠ মাসের ফলনে অবশ্যই কি কাজ ভালো হবে না, দ্বিতীয় পাঠ ভালো হবে শত্রু। দেখুন আমার আপনার প্রত্যেকের কম বেশি কিছু না কিছু শত্রু আছে, কিন্তু সেই রকম অব্যক্ত শত্রুর কথা বলছি না, সেরকম কঠিন থেকে কঠিনতর পর্যায়ে পৌঁছে গেছে শত্রু, যা আপনাকে প্রতিনিয়ত আপনার কিছু না কিছু ডিস্টার্ব করছে, আপনার উপরে কোনো তন্ত্র প্রয়োগ করছে, আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে আপনাকে হেনস্থা করছে, আপনার কর্মের জায়গায় বাধা সৃষ্টি করছে, আপনার ব্যবসাটাকে চলতে দিচ্ছে না, আপনার স্ত্রীর গর্ভ বেঁধে রেখেছে, তার সন্তান হচ্ছে না, আপনার সন্তানের ভাগ্য বেঁধে রেখেছে বা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে বা তার বিয়ে হতে দিচ্ছে না, অর্থাৎ শত্রু এনিহাও আপনাকে কোনো প্রকার বান মেরেছে। শত্রু দ্বারা কোনো বানের আসক্ততে বা বানের আক্রমণে আপনি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন, কোনো প্রকার ট্রিটমেন্ট করেও সলিউশন পাচ্ছেন না, বান কাটাতে পাচ্ছেন না, মৃত্যু ভয় সবসময় আপনার পিছনে লেগে আছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পাচ্ছেন না, তাদের জন্য বলবো এই অমাবস্যার বিশেষ দিন আপনি আমার সঙ্গে প্রেজেন্ট থাকুন। তন্ত্রক্রিয়া মহাহবন কাকে বলে? যজ্ঞ নয়, সাধারণত যে যজ্ঞগুলো আপনারা দেখেন পুজো পাঠ হলে সেরকম নয়। তন্ত্র প্রক্রিয়ার মহাহবন কাকে বলে? বগলামুখী মহাপ্রয়োগ কাকে বলে? শত্রু দমন প্রক্রিয়া কি? নিজে জায়গায় বসে ফিল করবেন, এটা দীনেশ আচার্যর ক্রিয়া, এটা দীনেশ আচার্যর ক্রিয়া। নিজে ইনস্ট্যান্ট বসে আপনি ফল পাবেন যে কি পর্যায়ে আপনার শত্রু দমন হচ্ছে। চোখে না দেখলে, মনে ফিল না করলে কাজ কি? তন্ত্র যদি অনুভব করা না যায়, তন্ত্র তো চোখে দেখা যায় না, অনুভব করতে হবে। ওখানে বসে স্টিল নাও আপনি অনুভব করবেন শত্রু আপনার এফেক্টেড হচ্ছে। দেখে নেবো কে রয়েছে, আর বলবো হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম? সুরজিৎ ঘোষ। সুরজিৎ ঘোষ। সুরজিতের আনুমানিক বয়স কত হচ্ছে? 24 বছর, তাই তো? আচ্ছা, আপনার নাম? রেণুকা ঘোষ। রেণুকা ঘোষ। আচ্ছা, ওর কেরিয়ার আর বিবাহিত জীবন জানতে চাইছেন? হ্যাঁ, আমি কেরিয়ারটা আগে একদম বুঝতে পেরেছি। ফার্স্ট একটা দিক বলি, আপনার ছেলে মোটামুটি সঙ্গটা কেমন? আমি জিজ্ঞাসা করছি, নিশ্চয়ই তার কারণ আছে, বলবো আপনাকে। আপনি আপনার ছেলের সঙ্গ সম্পর্কে কি বুঝতে পারেন, জাস্ট ততটুকু বলুন। আমি জাস্ট প্রশ্ন করলাম আপনাকে। খুব একটা ভালো না। দেখুন, কেন প্রশ্ন করলাম বা এটাই কেন প্রশ্ন করলাম, অন্য কোনো প্রশ্ন কেন করলাম না, আমি বলছি তখন বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আপনার ছেলে ছোট থেকে একটা জিনিস দেখেছেন, ওর ভিতরে কিন্তু ট্যালেন্টের অভাব নেই, ও সবাইকে বোঝায়, সবাইকে জ্ঞান দেয়, দুঃখের ব্যাপার নিজে বুঝতে চায় না, ঠিক কি না? একদম ঠিক। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, দেখবেন মানে ও সবার কথা ভাবছে, কিন্তু নিজের যে বয়স হচ্ছে সেই বয়সের তারতম্য অনুযায়ী নিজের যে দায়িত্ববোধ বা কর্তব্যবোধ হওয়া দরকার, সেটা কিন্তু এখনো ঠিক পর্যায়ে আসেনি, ঠিক তো?
একদম ঠিক। এই জায়গা দেখুন, আমার খিদা পেয়েছে, আমি যদি খাবারের সন্ধান ঠিকঠাক না করি, আমি যদি খাবার খুঁজতে না যাই, খাবার কিন্তু পাওয়া মুশকিল, তাই তো? একদম ঠিক। তাহলে কেন হচ্ছে এটা? কারণটা বললাম যে কর্মের প্রতি একটু অনিচ্ছিক ভাব রয়েছে। এই গোটা হওয়ার প্রধান কারণ হচ্ছে, বলছে রাহু এবং চন্দ্রের অবস্থান একসঙ্গে রয়েছে, মাঝে মধ্যে দেখবেন খুব কড়া মেজাজ এবং জেদি ভাব একটা লক্ষ্য করতে পারছেন ওর ভিতরে, বোঝা গেল? হ্যাঁ। এই জায়গাটা কেন হচ্ছে না, বলছে রাহু এবং চন্দ্র একদিক গ্রহণ হচ্ছে, লগ্নর উপরে রাহুর বিশেষ মানে ভঙ্গিমা পড়ার কারণে বলছে এই জাতক কর্মের প্রতি অনিচ্ছিক একটা ভাব প্রকাশ করবে। শুধু এইটুকু সমাধান করলেই হবে, কিন্তু আপনার মূল কারণ হচ্ছে সঙ্গত্ব ত্যাগ না করলে আস্তে আস্তে কিন্তু আপনার সন্তান নেশাগ্রস্ত পর্যন্ত হয়ে যেতে পারে। আর একটা বলছি, সরকারি চাকরি, ওর জন্য প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা চেষ্টা করুক, ওর কর্মযোগ যা আছে খারাপ নয়, নিজের চেষ্টাটা কিন্তু এক লেভেল করছে না, মাঝে মধ্যে খাপছাড়া, এই যে খাপছাড়া ভাবটা ছেড়ে দিয়ে যদি এক লেভেল করে, ওর ভালো অবশ্যই হবে, আপনি নিশ্চিত থাকুন। কেমন? আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ মিলাই কিন্তু এমনি নয়, আমি বলে দিচ্ছি ওপার থেকে, কেউ আমার শব্দের সঙ্গে হ্যাঁ মিলাচ্ছে, কি কারণ? তার মনের সঙ্গে, তার হৃদয়ের সঙ্গে এই শব্দগুলোর একটি দ্বন্দ্বতাম সৃষ্টি হচ্ছে, তার মনে লাগছে, তাই। যাই হোক, তাহলে দ্বিতীয় নাম্বার পয়েন্ট বললাম শত্রু। শুধু শত্রু দমন নয়, বিপরীত বগলা প্রত্যঙ্গক্রিয়ার এইরকম মারাত্মক কিছু ক্রিয়া করা হয়। আবারও বলি, বিপরীত বগলার প্রত্যঙ্গক্রিয়ার এমনও কিছু ক্রিয়া করা হয়, দক্ষিণাকালীরও বিপরীত প্রত্যঙ্গক্রিয়া করা হয়, ভুবনেশ্বরীরও বিপরীত প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়া করা হয়, কিন্তু বগলার বিপরীত প্রত্যঙ্গক্রিয়ার এরকম কোন ক্রিয়া করা হয়, শত্রু আপনার দমন হতে বাধ্য, শত্রু আপনার দমন হতে বাধ্য। আর বিপরীত প্রত্যঙ্গক্রিয়া করা মানে, শত্রু যদি আপনার এই প্রকার প্রক্রিয়া করার পরে, শত্রু যদি কোনো ক্রিয়া আপনার উপরে করে, সঙ্গে সঙ্গে সেটা আরো 3 গুণ প্রভাব হয়ে শত্রুর উপরে লাগবে। এটা হচ্ছে বগলা বিপরীত প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়ার প্রভাব। তন্ত্র করলে হবে না, জানতে হবে। আজকের দিনে কি জানেন তো, বলতে বাধ্য হচ্ছি, আমি মহা জ্ঞানী না, কিন্তু কিছু মূর্খরা এখানে বসছে, তন্ত্রের ধারাবাহিকটাই বোঝে না। তন্ত্র এক পাতে হয় না তো, জলতত্ত্ব আছে, বায়ুতত্ত্ব আছে, অগ্নিতত্ত্ব আছে, মৃত্তিকা তত্ত্ব আছে। এই যে তন্ত্রের বিভাজন, পঞ্চতন্ত্রে মানে তন্ত্রের এই যে ভাগগুলো, তত্ত্ব 5টাকে মেনেই তন্ত্রের এই বিভাজন, তার ক্রিয়া সমষ্টি, এগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন রূপে যদি না করা হয়, মানে যার যেমন প্রয়োজন, বিপরীত পক্ষেরও কখনো প্রয়োজন। আপনাকে যখন দেখা যাচ্ছে শত্রু অগ্নিতত্ত্ব দ্বারা ক্রিয়া করে রেখেছে, বারবার অগ্নিক্রিয়া তত্ত্ব আপনি করছেন, কোনো সমাধান পাচ্ছেন না, তার মানে কি তন্ত্র মিথ্যা? একদমই নয়। বিপরীত প্রত্যঙ্গক্রিয়া করতে হবে, আপনাকে অগ্নিতত্ত্বে ক্রিয়া করে রেখেছে, জলতত্ত্বে ক্রিয়া করুন, 100% সমাধান পাবেন। জানতে হবে তো, জানতে হবে, সঠিক গুরুর প্রয়োজন। আমি কোথা থেকে জানলাম? বইয়ের বিদ্যা দিয়ে তন্ত্র হয় না। তন্ত্র হি গুরু মুখ বিদ্যাম মহাবিদ্যা, তন্ত্র বিদ্যা মহাবিদ্যা, মুখের বিদ্যা। সঠিক জানলে যেখানে যাবেন সেখানে হবে। আমি এখনো পর্যন্ত 2012 সাল কি 11 সাল থেকে আমি শিয়ালদাতে চেম্বার করছি, চেম্বার তো আরো রয়েছে, আমি একটা চেম্বারের কথা বলছি, একই দিন একই সময় একই জায়গা। কারণ কি জানেন? ন দানেন ক্ষয়ং জাতি বিদ্যা রত্ন মহাধনম। এমন বিদ্যা, এমন একটি বিষয়, এমন একটি রত্ন, যা দানে কখনো ক্ষয় হয় না। না দানেন ক্ষয়ং জাতি বিদ্যা রত্ন মহাধনম। এই ধন সম্পত্তি থাকলে সারা জীবন এর ধনহারা। দেখেন একজন কে রয়েছে। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি। পান্ডুয়া থেকে, বলুন কার বিষয়ে জানবেন? আমার স্বামীর জন্য। আচ্ছা, স্বামীর নাম? পলাশ। পলাশ মণ্ডল। আচ্ছা, পলাশবাবুর বয়স কত হচ্ছে আনুমানিক? ও 39 রানী। 39 প্লাস। আচ্ছা,
আনুমানিক সরি আপনার পলাবী মায়ের নাম ঝর্ণা মন্ডল। ঝর্ণা, তাই তো? হুম। ওনার কর্ম বিষয়ক জানতে চাইছেন একটু? হ্যাঁ, কর্ম আর শরীর। ঠিক আছে, দুটো দিক বলছে, আপনি শুনুন। প্রথম প্রশ্ন, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, যেটাকে ঈশান কোণ বলা হচ্ছে, সেখানে কি আছে? এখানে কি আছে? উত্তর পূর্ব কোণ, বাড়ির উত্তর পূর্ব কোণে কি আছে? উত্তর পূর্ব কোণে কি আছে কোন দিকটা বলছে? আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পাচ্ছেন না, কিন্তু আমি ফার্স্ট আপনাকে বলছি, আপনার বাড়িতে একটু বাস্তুর প্রবলেম রয়েছে। আমি শুধু বাস্তুর প্রবলেম বলছি সেটা নয়, আপনি বুঝবেন কি করে আছে। প্রথম দিক আপনি শুনুন, বাস্তুর প্রবলেম থাকলে বাড়িতে থাকা একে অপরের সঙ্গে সামঞ্জস্য বোধ থাকে না, সবার সঙ্গে সবার একটা মানসিক দ্বন্দ্ব চলে, বাড়িতে অর্থ ইনকাম হলেও সেই অর্থ দাঁড়ায় না, তৃতীয়ত বাড়ি থেকে রোগ সহজে ছাড়ে না। এই জিনিসগুলো প্রত্যেকটা আপনি ফিল করতে পারছেন, হ্যাঁ অথবা না? হ্যাঁ, আমার স্বামী আর শাশুড়ি দুজনেরই। তাই এই যে আমি কি বললাম, আমি যে বিষয়গুলো বলছি, যে অর্থ বাড়িতে দাঁড়াচ্ছে না, ক্রমাগত ঋণগ্রস্ত হয়ে যাওয়া, বাড়িতে শান্তি না থাকা, কারো না কারো রোগ লেগে থাকা, এগুলো প্রত্যেকটা আপনার বাড়িতে চলছে, ঠিক তো? হ্যাঁ, আমার শাশুড়ি তো এমনি ওষুধ খায়, আর আমার স্বামীর পেটের সমস্যা 12 মাস। যতক্ষণ না বাস্তুর প্রতিকার হবে ততক্ষণ আপনি সমাধান পাবেন না। পান্ডুয়াতে থাকেন, পারলে একটা বর্ধমান চেম্বারে দেখা করুন, প্রত্যেক বুধবার থাকি, মঙ্গলবার বুকিং করে বুধবার দেখা করবেন। তাহলে যে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি, বিশেষ অমাবস্যা, ফলহরণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাস, শত্রু দমন বা শত্রু ক্ষেত্র বললাম, বিবাহ বললাম, দুটো পয়েন্ট হলো। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, যাদের সন্তান একেবারে অবাধ্য হয়ে গেছে, কোনো প্রকার বাবা মায়ের কথাবার্তা শুনতে চাইছে না, অনেক প্রকার বাবা মা চেষ্টা করছে সন্তানে কি করে ভালো হবে সেই জন্য চিন্তা করছে, কিন্তু সন্তান তাদের কোনো কথাবার্তা শুনছে না, তাদের জন্য বলবো এই অবস্থাটাকে কাজে লাগান। অমনোযোগী বিদ্যা, অবাধ্য সন্তানকে পুনরায় বাধ্যে নিয়ে আসা, অমনোযোগী যাদের পড়াশোনার প্রতি থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পুনরায় তাদের মনোযোগ সেখানে তৈরি করে দেওয়ার একটা মোক্ষম যোগ হচ্ছে এই ফলহরণী অমাবস্যা। মাতৃদগ্ধ ক্রিয়া, এমন কিছু কিছু বাড়িতে ছেলেমেয়েরা রয়েছে, বাবা মায়ের সঙ্গে তাদের বন্ডিং ভালো নেই, মা বাবার কোনো প্রকার কথাবার্তা সহ্য করতে পারছে না, তাদের কথাবার্তা শুনছে না, যাদের সকাল 6টায় নয় 12টায় হয়, যাদের সকাল 6টায় না 9টায় হয়, এর আগে যদি কোনো প্রকার ডেকে তোলে বাড়িতে ভীষণ বিবাদ। এমনও কি কিছু কিছু জন্মছকের বৈশিষ্ট্য বা মানে এতটা আনকালচার হয়ে গেছে যে বাবার গায়ে পর্যন্ত হাত তুলছে, হতাশ হয়ে যায় বাবা মা, কি করবে বুঝে উঠতে পারে না, এত অবাধ্য হয়ে গেছে যে ছেলেকে কোনো তাবিজ কবজ মাদুলি কোনো রত্ন কিছু পড়াতে পারবে না। তাদেরও সমাধান আছে, আর তাদেরও সমাধানে কিন্তু এই নির্দিষ্ট বিশেষ দিন জ্যৈষ্ঠ মাস ফলহরণী অমাবস্যা। বারবার বলছি, এই যোগ আমার গুরুর প্রদত্ত যোগ, এই যোগ গুরু তৈরি করেছে সেটা নয়, আমার প্রতি গুরুর আলাদা আশীর্বাদ আছে এই দিনের জন্য। আপনি আর প্রেজেন্ট থেকে সেখানে আহুতি প্রদান করে সেখানে বসে বুঝুন নিজের মনকে, কি পর্যায়ে আপনি সমাধান পাবেন। যাক, দেখুন কে রয়েছে একজন, আরো বলবো। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন, কে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, কুহেলি নাথ। আচ্ছা আচ্ছা, কুহেলি নাথ, নিজের বিষয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বয়স কত হচ্ছে? 17+। 17+। তোমাদের শিবগোত্র? 575। নাথ তো না নাক বললে? কুহেলি ঝাপ ঝাপ। ও সরি, যাক, নাথ শুনেছি। হ্যাঁ, মায়ের নাম কি বলে? ঝর্ণা? বর্ণালী ঝাপ। আচ্ছা, বয়স 17+। 17+। তোমার এডুকেশন সম্বন্ধে জানতে চাইছো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। সবার আগে একটা বিষয় বলি, তুমি এমনি খুব ভালো, কিন্তু তুমি রেগে গেলে তো কিছু বুঝতে চাও না, অথচ মানে রেগে গিয়ে যাকে যা খুশি বলে দিচ্ছ, পরে ইস ওকে এটা বললাম না বললেই ভালো হতো, পরবর্তী সময় আফসোস হচ্ছে, কিন্তু তুমি রাগ করে যখন কিছু করে ফেলো বা বলে ফেলো সেই সময় তুমি কিছু বুঝতে পারো না, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট।
সেকেন্ড হচ্ছে তোমার মনে একাগ্রতা নেই, চঞ্চল ভাব, চন্দ্রের পজিশন দুর্বল থাকার কারণে, যার কারণে তুমি তোমার মনে এখন উদ্বেগনা হচ্ছে। আমি তোমাকে বলছি তোমার ভালো লাগছে, ভালো বুঝছো, কিছুক্ষণ পর দেখবে আর এটা যেমন তেমন হয়ে যাচ্ছে, তাই তো? চন্দ্রের পজিশন যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ এরকম চলতে থাকবে। তুমি জলের পরিমাণ খুব কম খাও, জলটার পরিমাণ বেশি খাও, নচেত গায়নোর সমস্যাতে তোমার মেজাজ আরো খিটখিটে হয়ে যাবে। তাহলে চন্দ্র এবং রাহু দুই গ্রহের প্রতিকারে তোমার সমস্যার সমাধান ঘটবে। তাহলে 3টে পর্যন্ত পয়েন্ট আপনাদের বললাম। ফলহারী অবস্থাতে 3টে কাজ করলে আপনি বিশেষ সমাধান পাবেন। এক হচ্ছে যাদের শত্রু সমধিক প্রবল, যাদের বিবাহ হচ্ছে না। আরেকটি বিষয় বললাম যাদের উপর কোনো তন্ত্র প্রয়োগ কিছু চলছে। তাহলে শত্রু সমধিক আর বাকি রইল আর দুটো দিকের প্রথম দিক হচ্ছে বাস্তুতে আপনার কোনো বিশেষ চালন ক্রিয়া করে রেখেছে। দেখুন, বাস্তুর কাজের জন্য ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা সেখানে প্রেজেন্ট থাকি, গিয়ে আমরা কর্ম করি। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাস্তুতে কাজ করা সম্ভব নয়। সাইটেই এমন কিছু শত্রুতা আছে যে বাড়িতে গিয়ে কাজ করলে অনেক প্রকার প্রবলেম ঘটতে পারে, বা অনেক প্রকার সমস্যা থাকে, এরকম বিষয়ের জন্য বাড়িতে কাজ করা সম্ভব নয়। তাদের জন্য বলবো বাস্তুর বিশেষ চালান ক্রিয়া করে কাজ করার জন্য, মানে যে সমস্ত ক্রিয়া বাস্তুতে গিয়ে করার প্রয়োজন সেগুলো তো করতে হবে। সেটা ছাড়া যাদের চালান ক্রিয়ার মাধ্যমে বাস্তুতে প্রতিকার করা হয়, সেই চালান ক্রিয়ার বিষয়ে যোগ কিন্তু এই ফলনীয় অবস্থা। এনিহাও যে কোনো প্রকার প্রবলেম, আমি তো বলেই দিলাম একটু আগে একটা ফোনে, যে বাস্তুর প্রবলেম থাকলে কি হবে? ফ্যামিলিতে থাকা একে অপরের সঙ্গে কারোর মিল থাকবে না, বাড়িতে অর্থ দাঁড়াবে না, ক্রমাগত ঋণগ্রস্ত হয়ে যাবে, কর্মের জায়গা ডিস্টার্ব ঘটবে, বাড়িতে শান্তি বজায় থাকবে না, রোগ ব্যাধি লেগে থাকবে, শুভ কর্ম হবে না, ফুল বা ফল গাছে পর্যন্ত ভালো ফল হতে চায় না। এই যে নানান প্রকার ব্যাপার রয়েছে তা বাস্তু দোষ থেকে। আর বাস্তু উদ্ধার না হলে কোনো কিছু সমাধান হবে না, কোনো কিছু সমাধান হবে না। আপনি চেষ্টা করুন এই বিষয় যোগকে কাজে লাগিয়ে আপনার বাস্তুর সমস্যারও সমাধান করতে। দেখেন একজন কে রয়েছে। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে, বলুন হচ্ছে কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আচ্ছা, নাম কি? দীপায়ন। আচ্ছা, বয়স কত হচ্ছে? আচ্ছা, ওর মায়ের নাম? কি প্রশ্ন আছে বলুন? বিয়ের ব্যাপারে জানবেন, তাই তো? প্রথম কথা, এর যেখানে দেখছি মাঙ্গলিক দোষ তো রয়েছেই, তার সঙ্গে শুক্র পুরো ডেথ পর্যায়ে। তো বিয়ে দেখাশোনা করবেন, পছন্দ করে যে বলবে ঠিক আছে আসছি, আর দেখবেন আসছে না, জানাচ্ছি বলে আর জানাবে না, একবার নয় একাধিকবার বৈবাহিক জীবনে ডিস্টার্ব থাকবে। কথা বুঝতে পারলেন? যতক্ষণ না এর মাঙ্গলিক খণ্ডন হবে ততক্ষণ সমাধান পাবেন না। এই বিষয়ে কিন্তু আজকে বললাম যে এই যে মাঙ্গলিক দোষ খণ্ডন বা এই গ্রহ দোষ খণ্ডনের কিন্তু বিশেষ দিন কিন্তু এই ফলনীয় অবস্থা, পাল্লাটা যোগাযোগ করে দেবেন। খুব ভালো একটি বিষয় লাস্ট, সেটা হচ্ছে কি, যে কোনো প্রকার গ্রহদোষ খণ্ডনের বিশেষত্ব, মাঙ্গলিক হোক, কালসর্প হোক, বীজযোগ হোক, গুরুচণ্ডাল হোক, গুরু শৈরিক হোক, এরকম যে কোনো ধরনের বিশেষ কোনো গ্রহদোষ বিনাশের জন্য এই যোগ, ফলহরণীয় অমাবস্যার বিশেষ যোগ আপনি কাজে লাগান। প্রত্যেকটা কাজে যে বিষয়গুলো বললাম 100% সমাধান পাবেন, 100% সমাধান পাবেন। বা আর একটা বিষয় বলি, এই কাজটা আমি বছরে 2টো দিন করে থাকি, তার ভিতরে একটা জ্যৈষ্ঠ মাসেও করি এক্সট্রা। সেটা কি, মহালয়ার দিন আমি একটি বিশেষ কাজ করি। যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছে, সন্তান প্রাপ্তি হচ্ছে না, তাদের জন্য কিন্তু আমি কাজ করি এই মহালয়া অমাবস্যা। সেটা ছাড়া আরো একটি দিন রয়েছে যাদের সন্তান প্রাপ্তিতে বাধা আছে, বন্ধাদোষ কাটিয়ে সন্তান উৎপাদনে সক্ষম করে দেওয়া এই বিশেষ যোগ ফলনীয় অবস্থা। ভালো করে কাজে লাগালে অবশ্যই সমাধান পাবেন।
অবশ্যই সমাধান পাবেন। একটা বিশেষত্ব রয়েছে এই অমাবস্যা। দেখুন, পুরাণ শাস্ত্র অনুযায়ী ফলহরণী অমাবস্যার বিশেষ একটা দিক রয়েছে, যেটা রামকৃষ্ণর সঙ্গে কিছুটা একটা দিক তো অবস্থান করছেই। তাছাড়া ফলহরণী অমাবস্যাতে অনেকে এটা মানতে চায় না, কিন্তু আমার গুরুদেবের এটা দিক, আমি সেই গুরুদেবের পথ দিয়ে আমি সেটাকে বিশ্বাস করি। ফলহারণী অমাবস্যাতে আপনার মনস্কামনার বিশেষ ফল, আপনার মনস্কামনার বিশেষ ফল এই তারাপীঠ মহাযজ্ঞে মহাহোমে আপনি যখন নিজের মনস্কামনা বলিয়ে নিজের ফল আহুতি প্রদান করবেন, তাতে করে আপনার মনস্কামনা পূর্ণের কিন্তু একটা বিশেষ পর্যায়ে থাকবে। শুধু জলে ভাসিয়ে দিলাম, কোনো দেবীকে উৎসর্গ করলাম সেটা নয়, বিশেষ যোগ, সেটাকে ক্রিয়া করে, বিশেষ ক্রিয়া করে, যে কোনো এটা যোগের জন্য নয় যে আপনি ফল আহুতি দিলে ভালো ফল হবে সেটা নয়, বিশেষ ক্রিয়া করে আপনার নিজের মনোবাঞ্ছনা ফল বা নিজের মনোবাঞ্ছনা বলে যদি নিজের প্রিয় ফলকে আপনি আহুতি প্রদান করতে পারেন, তাতে করে আপনি সুফল পাবেন। সকলে, শুধু যারা কাজ করে সে তারাই নয়, এই যোগে আমার আরও কিছু যারা ভক্ত রয়েছে, আরও কিছু ক্লায়েন্ট রয়েছে, তারা কিন্তু এই দিনে প্রেজেন্ট থাকে। তারা জানে এই অমাবস্যার মহত্ব কি, দীর্ঘদিন ধরে কাজ করে তারা সুফল পেয়ে এসছে। কারোর সন্তান হতো না, সন্তান পেয়েছে, কারোর ব্যবসা ডুবে গেছিল আবার জোয়ারের মতো হয়ে গেছে, কারোর বাস্তুতে বাস করতে পারছিল না, এখন হেসে খেলে বাস করছে। এরকম পর্যায়ে যাদের ছিল, আজকে একটা পর্যায়ে কিন্তু খুব ভালো আছে। তাই তাদের জন্য বলছি, যারা এরকম ধরনের সমস্যা রয়েছেন, উক্ত যে সমস্যাগুলো আলোচনা করা হলো, তারা একটাবার যোগাযোগ করুন, 100% সমাধান পাবেন এই ফলহারণী অমাবস্যাতে। প্রত্যেকের একটা বিষয় বলি, যারা ফলহারণী অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে যাবেন, তাদের প্রত্যেকের একটি ভালোবাসার ছোট্ট নিদর্শন, ছোট্ট গিফট তাদের জন্য থাকবে। টোকেন অফ কি গিফট? বগলামুখী মহাযন্ত্রম একটি কার্ড, মানে বগলা যন্ত্রমের একটি মন্ত্রস্ব যন্ত্রম কার্ড, একটি প্রত্যেকে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে যারাই যাবেন। আবার বলে দিচ্ছি, ফলহারণী অমাবস্যাতে যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন বা আমার কর্মে প্রেজেন্ট থাকছেন, তারা প্রত্যেকে পেয়ে যাচ্ছেন একটি বিশেষ বগলামুখী মন্ত্রস্ব যন্ত্রম একটি মহাকার্ড, যা সংগ্রহের ফলে আপনি নানা প্রকার বাধা বিপত্তি, শত্রু ভয় ও মঙ্গল গ্রহের থেকে আপনি অনেকটা, মঙ্গল গ্রহের কুপ্রভাব থেকে অনেকটাই আপনি মুক্তি পাবেন। তবে অ্যাকচুয়ালি খুব অনেক দিন ধরে মানুষ অপেক্ষা করে আছে এই ফলহারণী অমাবস্যা। তার কারণ কি, আমি যাদের কাজ ধরে নিই বা ভেবে নিই বা পজিশন বুঝে নিই জ্যৈষ্ঠ মাসে কাজ করলে খুব ভালো হবে, তাদের কাজটা তো এই সময় করি, সেই জন্য অনেক দিন ধরে কিন্তু অপেক্ষা করে রয়েছে। গত বছর ভাদ্র মাস থেকে অপেক্ষা করছে এই জ্যৈষ্ঠ মাসে কাজ করার জন্য, সে সময় হয়ে পারেনি, এবার হবে। আরো বলবো, দেখেন ওকে রয়েছে একজন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ আমি ঠাকুরপুকুর থেকে বলছি, আমার নাম প্রিয়াঙ্কা বাগ। আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যাঁ বলুন। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। প্রিয়াঙ্কা দাস। হ্যাঁ। মায়ের নাম কি? মায়ের নাম শ্যামলী। শ্যামলী? শ্যামলী পোয়ে। আসলে আমার বিয়ে হয়েছে 2 বছর হলো, আমি প্রেম করেই বিয়ে করি 5 বছর। তো এখন আমার হাজবেন্ড বলছে আর সংসার করতে চায় না, আমাকে ভালোবাসে না। আপনার বয়স কত হচ্ছে আনুমানিক? আমার বয়স 24। 24 প্লাস। প্রথম কথা হচ্ছে আপনার বীজ যোগ রয়েছে, যার কারণে শুনতে থাকুন, আপনি তো বললেন, আপনি শুনুন, তোমাকে তুমি বলছি, তোমার বীজ যোগ রয়েছে। এবং প্রথম দিক হচ্ছে তোমাকে মাঝে মধ্যে কেউ বিশ্বাস করতে চায় না, তুমি সত্য কথা বললেও তুমি তোমার কথা বিশ্বাস করতে চায় না। ইভেন এরকম একটা পর্যায়ে রয়েছে যে তুমি মানে এমন একটা পর্যায়ে রয়েছে যে যাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে বা যে তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতো, সে এখন 2 চোখের বিষ হয়ে গেছে, মানে তার কাছে এখন তুমি 2 চোখের বিষ হয়ে গেছো, বুঝতে পারলে? কিন্তু জন্মছক যা বলছে প্রথম বিবাহিত জীবন তোমার স্থায়ী নয়। কেন? মাঙ্গলিক নামক বিশেষ দোষ অঙ্গার রূপে রয়েছে। কথা বুঝতে পারলে? মাঙ্গলিক দোষ অঙ্গার রূপে রয়েছে, যার কারণে তোমার প্রথম বিবাহিত জীবন স্থায়ী হওয়াটা সম্ভব নয়। তবে হতে পারে যদি মাঙ্গলিক খণ্ডন করো, তাহলে এই সমস্যার সমাধান পাবে।
মাঙ্গলিক মানে অ্যাকচুয়ালি কিন্তু মানুষের মনে কিছু ধারণা হয়ে গেছে মাঙ্গলিক মানে খারাপ কিছু, মাঙ্গলিক মানে হয়তো এমন খারাপ কিছু যে ক্ষেত্রে কোনো সমাধান হবে না, এরকম নয়। মাঙ্গলিক সব মাঙ্গলিক খারাপ হয় না, মাঙ্গলিকের বিশেষ কিছু কিছু পর্যায়ে থাকে, সেইগুলো আপনাকে জেনে বুঝে যদি আপনি তার প্রতিকার করেন তাহলে 100% সমাধান অবশ্যই পাবেন। দ্বিতীয় দিক যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে কি, দেখুন অমাবস্যাতেই ভালো কাজ হয়, অনেকের মনে ধারণা আছে অমাবস্যাতেই ভালো কাজ হবে, অন্য সময় যে কাজ হবে না এটা কিন্তু নয়। প্রত্যেক ক্রিয়ার একটি বিশেষ নির্দিষ্ট স্থান হয় যে সেই জায়গায় কাজ করলে ভালো হয়। যেমন দেখুন নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, সেখানে যেমন আমি কাজ করি, আবার দেখা যাচ্ছে আমি তারাপীঠে কাজ করি, কামাখ্যাতে কাজ করি, গঙ্গাসাগরে কাজ করি, আরও বিশেষ কিছু মানে জায়গায় হয় যেগুলো বিভিন্ন শ্মশানে আমাদের কাজগুলো করতে হয়। তা এই যে বিষয়গুলো রয়েছে এটা তো মোটামুটি মানে শুধু একটার উপরে নির্ভর করে না, একটার সঙ্গে একটি কানেক্টিভ থাকলেও একটির সঙ্গে আরেকটি বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা। কামাখ্যাতে গিয়ে যদি কোনো কাজ করা হয় আর আমার বাড়িতে গৃহমন্দিরে যদি সেই কাজ করি, দুটোর ভিতরে আকাশ আর পাতাল তফাৎ। স্থান মাহাত্ম্য সর্বোত্তম, সবসময়ের জন্য যে জায়গায় ক্রিয়া করা হয় সেই জায়গায় মাহাত্ম্য কিন্তু সব থেকে বেশি থাকে। যেমন আমরা দেখুন আপনি কোনো তীর্থস্থানে ঘুরতে গেলেন, পুরী গেলেন বা আপনি বৃন্দাবন গেলেন বা আপনি তারাপীঠ গেলেন বা আপনি কামাখ্যা গেলেন, সেখান থেকে দোকান থেকেও আপনি যেটা কিনবেন মানে দোকান থেকেও যে প্রসাদটা কিনবেন সেটাও কিন্তু প্রসাদ। কেন বলুন তো? সেগুলো তো পুজো দিয়া মানে দেখাচ্ছে সেগুলো পুজো দিয়ে প্রসাদই করিয়ে না আনার পরেও প্রসাদ হয় কেন? সেই জায়গায় ঈশ্বরের বিশেষ আশীর্বাদ থাকে, যার কারণে সেই জায়গার মাহাত্ম্যর জন্য মহাপ্রসাদে পরিণত হয়। দেখেন ওকে রয়েছে একজন। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি মেয়ের বিষয়ে জানবো। মেয়ের নাম? মমিতা প্রধান। মমিতা প্রধান। মায়ের নাম? আপনার নাম? আমার বিজলি প্রধান। বিজলি প্রধান। বয়স কত হয়েছে মেয়ের? মেয়ের বিয়ের জন্য আর একটা বলছি মেয়ের বয়স কত হয়েছে? মেয়ের 33 প্লাস। একটা বার 24 প্লাস? 33 প্লাস। আচ্ছা 3 পাস। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, কোনো মাইন্ডে না নিয়ে বলবেন? আপনার মেয়ের কি কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভেঙে গেছে বা কোনো বিয়ের এরকম কোনো বিষয় হয়েছিল যে অনেকটা কথাবার্তা এগিয়ে এসেও ভেঙে গেছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? একটা ছিল সেটা ভেঙে গেছে কিন্তু অন্যটা আছে, সে করবে কি? প্রথম কথা হচ্ছে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার মেয়ের লাইফে প্রত্যেক সময় 11th আওয়ার আসে আর ওর ডিস্টার্ব ঘটে। হ্যাঁ প্রত্যেকবারই, মানে ও শুধু ঝুলতে আছে, হ্যাঁ হ্যাঁ, ও কনফিউজ কনফার্ম নয়, এইরকম ঘটনা ওর চলতে রয়েছে। তার কারণ কি বলছে, শুক্র গ্রহের সঙ্গে রাহুর অবস্থান রয়েছে, প্লাস মঙ্গল গ্রহ যে জায়গায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু ওর ভৌম দোষ হচ্ছে। আপনি এর আগে জন্মছক বিচার করেননি মেয়ের? না, এগুলো তো আপনার মেয়ের বয়স হয়ে যাচ্ছে এবং আপনার বলছি মানসিক ভাবে ভেঙে পড়ছে। তার কারণ কি, ও যে ডালটা ধরছে একটা সময় সেই ডালটাই ভেঙে পড়ছে। এখনো আপনার মেয়ে কিন্তু এরকম একটা কনফিউজে আছে, এখনো কারণ এরকম একটা ব্যাপার রয়েছে, হবে কি হবে না এরকম একটা দুমন অবস্থায় রয়েছে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ। কি করে সমাধান হবে? একবার চেম্বারে আসতে হবে, সব তো ফোনে বলা যায় না। তাই বলছি আপনাদের শত্রু কিন্তু কম নেই, শত্রু আছে। হ্যাঁ, যা বলছে গ্রহগত বৈশিষ্ট্য সেটা ছাড়াও শত্রু দ্বারা কিছু ক্রিয়া আসক্ত করার ব্যাপার কিন্তু রয়েছে, আছে না করা? হ্যাঁ। তো এই দেখো সব তো ফোনে বলা অ্যাকচুয়ালি উচিত নয়। কেমন দেখুন আজকে যে আপনার শত্রু আমার অনুষ্ঠান শুনছে না তার তো কোনো গ্যারান্টি নেই, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ। তার আমি যে বিষয়গুলো বলবো সেগুলো বলতে চাইছি না। দেখুন আমি কিছু উপকার করতে পারি না পারি, আমি চাইবো না আপনার আমার দ্বারা আরো কোনো ক্ষতি হোক, বোঝা গেল? আমরা তো তো জানি আপনার প্রোগ্রাম আমি সবসময় দেখি, কেমন লাগে? হ্যাঁ, কিন্তু আমি বলছি কি যে চাকরি বাকরি, আচ্ছা বলছি আমার অনুষ্ঠান কেমন লাগে সেটাকে বলুন। খুব ভালো, খুব, আমি প্রত্যেক দিন দেখি। যাক খুব ভালো।
কর্মযোগ ওর রয়েছে, কিন্তু কি বলুন তো, বলে না যার একে হয় না তার 11তেও হয় না। আপনার মেয়ের প্রত্যেক অংশে 11 টাওয়ারে ডিস্টার্ব হবে, কর্মযোগ ওরও আছে কিন্তু সেই কর্মযোগ স্থায়ী নেই বা ওর যোগ্য অনুযায়ী যোগ্য কর্ম পাবে না, মানে পাবে পাবে করে ঘুরবে কিন্তু আলটিমেটলি কমপ্লিট ভাবে পাবে না, যদি পায়ও সেটা টিকবে না। একদম ঠিক। কেন হচ্ছে এটা? দুটো কারণ বলে দিলাম। এক হচ্ছে আপনার মেয়ের ভৌমদোষ রয়েছে, প্লাস শুক্রর সঙ্গে রাহুর অবস্থান রয়েছে। এই দুটো দিকের প্রতিকার যতক্ষণ না হবে সমাধান পাবেন না। করে নি তাহলে এই বছরে কি চাকরিটা হবে? কর্মযোগ তো স্পষ্ট রয়েছে, ওর কর্মযোগ হিসাব মতো আপনার মেয়ে, আপনার মেয়ের শুনবেন, আপনারও জানা আছে ওর কর্ম খুব ভালো কর্ম অনেকদিন আগে হয়ে যেত, নাকের ডগা থেকে ওর কর্ম চলে গেছে, নাকের ডগা থেকে ওর কর্ম চলে গেছে, ঠিক কিনা? একদম ঠিক। আবারও আসছে সুযোগ, আসছে আবারও, কিন্তু সুযোগটা ধরে নিন। বছরে কি হবে? 2024 সালের নভেম্বর মাসের দিকে কর্মের জন্য উন্নত যোগ, এবং আপনাকে আরো জানাচ্ছি 2024 সালের নভেম্বর মাস ওর বিয়ের জন্য উত্তম, ঠিক আছে? ভালো করে কাজে লাগান। সঠিক যদি বিচার করা হয় না, বিচার পদ্ধতি যদি সঠিকভাবে হয় তো কি স্বরূপ মানুষ সন্তুষ্টি হয়। কারণ দেখুন আমার মনে একটা ব্যথা রয়েছে, আমি কোনো জ্যোতিষের কাছে গেলাম, সেই জ্যোতিষ যদি আমার সেই মনের বেদনা সম্পর্কে বলে, আমার বলার আগেই আমার মনে আলাদা প্রকার একটা ভক্তি আসবে, ভরসা আসবে, বিশ্বাস আসবে। গুরু বলতো যেখানে ভরসা সেখানে বিশ্বাস, আর যেখানে বিশ্বাস সেখানে ভক্তি। বিশ্বাস না থাকলে কিন্তু কখনো ভক্তি আসে না। আপনারা যারা জ্যোতিষের কাছে গিয়ে, এগুলো বলা উচিত নয় আপ টু অন মিডিয়াতে, আপনারা যারা জ্যোতিষের কাছে গিয়ে ঠকছেন বলে মনে হচ্ছে আপনাদের, দেখুন এর কিছুটা দায়ী আপনারাও। আমি এর আগে বলেছি, এখনো আপনাদের বলছি, নিজে ভাববেন যে এমন কোন জ্যোতিষের কাছে যাবেন যেখানে গিয়ে আপনার সমস্যার কথা আপনাকে বলতে না হয়, যেখানে আপনার সমস্যার কথা বলতে না হয় সে নিজে বলতে পারে, সেরকম কোন জ্যোতিষের কাছে গেলে আশা করি আপনাকে ঠকতে হবে না। ঈশ্বর না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। আমরা যারাই প্রপার জ্যোতিষতন্ত্রের কাজ করি তবুও এটা কিন্তু মায়াদেবীর মায়া, মায়াদেবীর মায়া। কিছু সময় ঈশ্বরের অনিচ্ছিক ভাব থাকলে সেই ক্রিয়া সম্পূর্ণ হতে চাইবে না। অ্যাকচুয়ালি কি হয় জানেন, আমরা যা চাই তা পায় না। কেন? ঈশ্বর কখনো চায় যে আপনার যেটা ভালো সেটা দিতে, আপনি যেটা ভালো ভাবছেন সেটা আপনার জন্য ভালো নাও হতে পারে। যাই হোক, যে বিষয় আজকে আপনাদের বললাম, ফলহরণীয় অবসর বিশেষ যোগ, তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ হচ্ছে, এবং বিশেষ 5টা দিক এই অবসর আমার জন্য স্পেশালিস্ট ভাবে রয়েছে, কারণ এটা আমার গুরু প্রদত্ত দিন। যারা চাইছেন এই যুগে কাজ করতে, একটাবার আমার সঙ্গে ফোনে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, বা বৈশাখ মাসের 25 তারিখের ভিতরে প্রত্যেককেই যারা যেতে চাইছেন তাদেরকে কিন্তু কনফার্ম হয়ে আমাকে কিছু অ্যাডভান্স করতে হবে বা কাজের অর্ডার দিতে হবে, তাহলেই তাদের কাজ নেওয়া হবে। জ্যৈষ্ঠ মাস পড়াতেই কিন্তু আমি আর কোনো কাজের অর্ডার নিই না, কারণ এই কাজগুলোর জন্য বিশেষত আমাকে রেডি হতে হয়। এই দিন আমার জন্য সাধারণ দিনের থেকে একটু ভিন্ন, আমার গুরু প্রদত্ত দিন। আর বারবার প্রত্যেককে এবারও বলবো, নদিয়া হরিণঘাটে তোমার গৃহমন্দির, আর্থিক সমস্যায় যারা ভুগছেন, অর্থের জন্য সমস্যার সমাধান করতে পারছেন না, তারা আমার গৃহমন্দিরে আসুন। স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে আপনার সমস্যার সমাধান হবে, তার গ্যারেন্টি কিন্তু আমার, কারণ এটা আমার মা বাবার আদেশ। তাই বলবো, আর্থিক দিকের সমস্যার যাদের রয়েছে তারা একটাবার আমার গৃহমন্দিরে আসবেন। নদিয়া জেলার হরিণঘাট আমার গৃহমন্দির, প্রত্যেক রবিবার 8টা থেকে 12টা পর্যন্ত আমি সেখানে থাকি, প্রত্যেক রবিবার। তবুও আসার একটা ফোন করবেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে বিশেষ কোনো অবসর তিথির জন্য বা কোনো ক্রিয়া বিশেষ উদ্দেশ্যের জন্য আমার হয়তো বাড়ি থাকা বা গৃহমন্দিরে থাকা, প্রেজেন্ট থাকা হয় না। তাই বলবো প্রত্যেককে ফোন করে যোগাযোগ করুন। যারা চেম্বারে আসতে পারছেন না তারা বাড়িতে বসে আপ টু অনলাইনের মাধ্যমে, ফোনের মাধ্যমে আপনার সমস্যার সমাধানও করতে পারেন, শুধু যোগাযোগ করার প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।